আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনার ভিডিও অনেক দিন থেকেই দেখি, অনেক ভালো লাগে। আজ আমি আমার ভালোবাসার গল্প সবার সাথে শেয়ার করতে চাই। কিভাবে শুরু, কিভাবে শেষ হয়েছে, আমি কিভাবে ঠকেছি, আমাকে কিভাবে ঠকানো হয়েছে, সবটা শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের রিলেশনটা শুরু হয় 29শে জুলাই 2024, কিন্তু এক বছর না হতেই দুইজন আলাদা হয়ে গেলাম। ও আমার ক্লাসমেট ছিল, আমরা একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। ওরা 3 বোন ছিল, ওর কোনো ভাই নেই। অ্যাডমিশন টাইমে ওর সাথে আমার ফার্স্ট কথা হয়। প্রথম কথা হওয়ার 2-3 দিন পরে ওকে আমি নিজে থেকেই নক দেই এবং বলেছিলাম তোকে আমার ভালো লাগে। ও হ্যাঁ না কোনো উত্তর দেয়নি। আমারও প্রেম করার ইচ্ছে মন থেকে চলে গিয়েছিল। আমাদের এভাবে 1 মাসের মতো কথা হয়। তারপরে মাঝখানে 3-4 মাস আমাদের কোনো কথা হয়নি। আমি ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। আমি যেদিন ভার্সিটিতে ভর্তি হই ওই দিন রাতে আনুমানিক 7টা থেকে 8টার দিকে ও আমাকে ভয়েস মেসেজ দেয়। ওই দিন থেকেই আমাদের গল্পটা শুরু হতে থাকে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হতে অনেক দিন বাকি। তখন ওর সাথে আমার কথা হতো, জাস্ট ফ্রেন্ড হিসাবে কথা হতো। কোনো মেয়ের সাথে কখনো কথা বলিনি, ওই ফার্স্ট ছিল। প্রেম করার ইচ্ছে ছিল না তখন, কিন্তু একটানা 2 থেকে 2.5 মাস কথা বলার পরে কেন জানি একটা মায়ার সৃষ্টি হয়। জুলাই 2024-এ যখন সরকার নেট বন্ধ করে দিয়েছিল, আমরা তখন সিমে SMS কিনে কথা বলতাম। আমার ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে আর কিছুদিন বাকি। ওকে বললাম আমার তো ক্লাস শুরুর নোটিশ দিয়ে দিছে, আবার বাড়িতে কবে আসবো জানি না, দেখা করবি আমার সাথে? ও বলল আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করব। কিন্তু দুর্ভাগ্যবশত ওর কাকা ওই দিন রাতে ওর বাবা মার কাছে বলেছিল কালকে একটা ছেলে নাকি ওকে দেখতে আসবে। তো পরের দিন ওকে একটা ছেলে দেখতে এলো। আমি আরো দুজনেই ভেবেছিলাম আমাদের হয়তো আর দেখা হবে না, কিন্তু সৌভাগ্যবশত মেহমানরা চলে যাওয়ার পর ওর বোনের অনুমতি নিয়ে আমার সাথে সন্ধ্যার দিকে দেখা করতে আসে। যে ছেলে ওকে দেখতে এসেছিল ওই ছেলের ছবি আমাকে দেখিয়েছিল এবং বলেছিল ছেলে আমাদের বাবা মা বোন কারোর পছন্দ হয়নি। আমি বললাম কেন? ও বলল ছেলের বয়স নাকি কম, অথচ ছেলেটা আমার থেকে ঢের বড় ছিল। আমি ওকে বলেছিলাম ওই ছেলেটার বয়স যদি কম হয় তাহলে আমি ওর তুলনায় বাচ্চা মানুষ, আমাদের সম্পর্কটা আগানোর প্রয়োজন নেই, এখানে স্টপ থাক, আরো আগালে মায়া সৃষ্টি হবে, পরে আমার অনেক কষ্ট হবে। ও বলল না, তোকে আমার ফ্যামিলি মানবে, কিন্তু ওকে যে আমার ফ্যামিলি কোনো সময় মানবে না এটা ও এবং আমি দুজনেই ভালো করে জানতাম। আমি ছেলে মানুষ, আমি চাইলেই সব করতে পারবো, এটা ভেবে এই চিন্তা বাদ দিলাম। ওর সাথে যখন কথা না বলে আমি থাকতে পারি না, ওর প্রতি যখন আমি খুব দুর্বল তখন জানতে পারি ওর আগের একটা রিলেশন ছিল। যাই হোক, আমি ওটা মেনে নিয়েছিলাম। আমাদের সবকিছু ভালোভাবেই চলছিল। ওর ফেসবুক আইডিটা আমার কাছে ছিল, মানে পাসওয়ার্ডটা ছিল আমার কাছে, আমার আইডির পাসওয়ার্ড ওর কাছে ছিল। হঠাৎ একদিন ওর খালাতো ভাই ওকে মেসেজ দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। উনি প্রায় প্রতিদিন ওকে মেসেজ দিত। ভাই বোনের মাঝে চাচা আলাপ হয়, এইসব আলাপেই ওদের মধ্যে হতো। উনি পুলিশে চাকরি করত। আমি আমার গার্লফ্রেন্ডকে কোনোদিনই কোনো কিছু দিতে পারিনি, শুধু 1 জোড়া চুড়ি আর একটা ছোট কোরআন শরীফ আর একটা তসবি দিয়েছিলাম। ওর আর আমার রিলেশন প্রায় 1 বছর ছিল, অথচ ওকে আমি কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারিনি। তো একদিন ওর খালাতো ভাই ওর ছবি চেয়েছিল। আমি অনুমতি দেওয়ার পরেও ও ছবি দিতে অনেকটা লেট করেছিল। ওর খালাতো ভাই সবসময় বলতো ছুটিতে বাড়িতে গেলে তোর ওখানে যাব, আমাকে নেত্রকোনাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাস। তো ঈদের ছুটিতে ওর বড় ভাই বাড়িতে আসার পরে নেত্রকোনায় আসে। আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম রিক্সায় যেন একসাথে না ওঠো, ও আমার কথা মেনে নেয়। ওর ভাইয়ের সাথে তখন রিক্সায় ওঠেনি, কিন্তু ওই দিন ওর ভাই ওকে রেস্টুরেন্টে খাইয়েছিল। ওই দিন ওর ভাইকে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, অথচ আমাকে বলেনি। আমি এটা নিয়ে অনেক রাগারাগি করেছিলাম ওর সাথে। এভাবে 4-5 দিন রাগারাগির মধ্যেই পার হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা দিন ওর সাথে কথা বলতাম, ভালোভাবে কথা হতো না, রাগারাগির মতো কথা হতো। এই 4-5 দিনের মধ্যে ওর ভাই ওকে বিয়ের প্রস্তাব দেয়। ও রাজি হয়ে যায় আর বলে আমার পরিবারকে জানাও, অথচ তখনও ওর সাথে আমার রিলেশন চলছিল। আমি ওকে নিজে থেকে সরি বলি এবং সবকিছু ঠিকঠাক করতে বলি। যে মেয়ে আমাকে ছাড়া ড্যানবাম বুঝতো না, ওই মেয়ে ওই দিন আমার কান্না শোনার পরেও তার মন নরম করেনি, তার মনে আমার জন্য একটু মায়া হয়নি। বরং ওই দিন ওর খালাতো ভাইয়ের সাথে ফজরের আজান অব্দি মেসেজে কথা বলে। ওর ভাইয়াকে আমি সবটা বলি, উনি সবটা শুনে এবং বুঝতে পারে। উনি বলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তখন আমি ওকে বলেছিলাম তোর ভাইয়ের সাথে কথা বলিস না। আমি না করা সত্ত্বেও ওর ভাইয়ের সাথে কথা বলে। আমি ওর পরিবারকে সবকিছু জানাই, কেননা ওর পরিবার আমার সাথে ওর সম্পর্কের কথা জানতো। ওর খালাতো ভাই আমাকে বলতো ওর বোনের সাথে উনি যোগাযোগ অফ করে দিবেন, অথচ উনি ওর সাথে যোগাযোগ ঠিক রাখতেন এবং ওকে বলতেন তুই আমার সাথে কয়েকদিন একটু কথা বলিস, পরে আর কথা বলতে হবে না। এমনকি ওর খালাতো ভাই লুকিয়ে
গিয়ে 2বার দেখা করেছে। এগুলো জানার পরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করি। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, যে মেয়ে আমি কথা না বললে কান্না করতো, যে আমাকে বলতো তোর সাথে কথা না বলে থাকতে পারি না, সেই মেয়েই আমি যেন তাকে ছেড়ে দেই সেই জন্য কান্না করতে লাগলো, বলতে লাগলো আমাকে ছেড়ে দে, আমাকে ওর কাছে যেতে দে। সেদিনই আমি ডিসিশন নিলাম ওর সাথে আমি আর কখনো কথা বলবো না, আমার যতই কষ্ট হোক না কেন।